ভাই, ও ভাই, আয়, দরজা খোলা আছে, ভিতরে আয়। আজকে মনে হয় ভাই আমাকে কিছু দিবে। এভাবে তো কখনো ফোন করে আমাকে ডাকে না। দেখি কি বলে। ও ভাই, আরে চেঁচাচ্ছিস কেন? দাঁড়া না, আসতেছি তো। কিরে, আসছস তুই? হ্যাঁ ভাই। আচ্ছা বস। এখানে কেন বসতেছিস আবার? এমনিতে বস। ও তোকে আমি আচ্ছা, এখানে বসতে বলছি? ভুল হয়ে গেছে ভাই। বল ভাই। শোন, তোকে আমি ডাকছি যে তোর স্বামী যে আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়ে গেছিল, ও ওই ভাই, টাকাগুলো দেয় নাই যে এখনো। ভাই তুই তো জানিস এখনো পর্যন্ত আমার বাচ্চাটা স্কুল ভর্তি করাতে পারে নাই। এতটা মানে আমরা কষ্টে আছি, কিভাবে যে আমরা চলি সেটা তোকে বলি না। কোন রকম ডাল, এমন এমন সময় ডালটাও আমাদের কপালে জুটে না। আলুর ভর্তা এই আমরা এভাবে চলে যাই ভাই। আমি জানি তো, তোদেরকে টাকার কথা বললে এরকম বাহানা এগুলা দিবি। ভাই বাহানা না, তুই স্কুল খোঁজ খবর নিয়ে দেখ, আমার বাচ্চাটা কোনো স্কুল ভর্তি করাইতে পারে নাই। কিছুদিন পরে এসএসসি পরীক্ষা। ভাই তুই বিশ্বাস কর। এটা কি আমার দেখার বিষয়? তোর স্বামী বলছে যে ভাই আমাকে থাকলে কিছু টাকা দাও, আমি 2-3 মাস পরে দিয়ে দিব। আজকে 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত টাকার কোনো খবর নাই। আমি ফোন দিলে ফোন রিসিভ করে না, কি সমস্যা? ভাই তুই আমার নিজের ভাই না? অবশ্যই তোর দেখার বিষয়। তুই তো চাইলে একটু নিজেকে মানিয়ে নিতে পারিস যে যাক, এটা আমার বোন, নিজের বোন কষ্টে আছে। ওগুলো ভাই অন্তত তো তুই না বুঝলে বুঝবে কে বল। শোন, আমি এত কিছু বুঝি না। তোর স্বামী আমাকে টাকা দিবে কখন সেটা বল। ভাই এখন টাকা কোথা থেকে দিবি? তুই যেভাবে কথা বলতেছিস, আর টাকা একটা দুইটা টাকা না ভাই, 50,000 টাকা। তো এখন কিভাবে আমাদের নাই 5 টাকা, তোকে 50,000 টাকা কোথা থেকে দিব বল। শোন, আমি এত কিছু বুঝি না। তোর স্বামী যেহেতু টাকা দিতে পারতেছে না, তুই আজকে থেকে 6টা মাস আমার এখানে চাকরানির মতো কাজ করবি। আমার বাসার সমস্ত কাজ, যে টাকাগুলো আমি চাকরানিকে দিই, ওই টাকাগুলো যেন আমাকে দিতে না হয়। অন্তত পক্ষে আমি ওখান থেকে হলো তোর টাকাটা শোধ করে দিচ্ছি। তুই একটা কাজ কর, তুই আজকের পর থেকে আমার এখানে চাকরানির কাজটা করবি। ভাই এটা কি বলতেছিস তুই? এটা কি তুই বলতেছিস? তো আমি আর কি করব? তোর স্বামী যেহেতু টাকা দিতে পারতেছে না, আমি চাকরানিকে যে টাকাগুলো দিই, প্রয়োজনে তুই 6 মাস এখানে কাজ কর, ওই টাকাগুলো এমনিতে পরিশোধ হয়ে যাবে। হাই রে ভাই, কত কষ্ট করে তোকে মানুষ করছিস ছোটবেলায় এই কথাগুলো শোনার জন্য। কতই তোর গু মুত, আমি কতই কষ্ট করে এগুলো ইয়া করছি। মা বাবা ছোটকালে মানুষের বাড়ি বাড়ি কাজ করতো, আর তুই 2 টাকা, তোর এখন টাকা হইছে আর তুই আজকে আমাকে বলতেছস তোর বাসায় চাকরানি কাজ করতে। ভাই তোর মুখে কি একটু বাতলো না? এভাবে কথা বলতেছিস তুই আমাকে? তো আমি আর কি আর বলবো? তোর স্বামী যে আমাকে টাকাগুলো দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে ভাই, তুই আরো বড় হ, তোকে আল্লাহ আরো বড় করো। ঠিক আছে ভাই, আমি আজকে থেকে তোর বাসায় চাকরানি কাজ করে দিয়ে যাব। ভাই তুই অনেক বড় কথা বলছিস, আল্লাহ আরো বড় করুক তোকে, যেন আরো সামনে আরো বড় বড় কথা বলতে পারিস। ঠিক আছে ভাই, আজকে থেকে তোর বাসায় চাকরানি কাজে করব। এখন কি করতে হবে বল, তাড়াতাড়ি বল, আমি আবার বাসায় বাচ্চা রেখে আসছি। যা, আগে বাথরুমটা পরিষ্কার কর, এরপরে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে দিয়ে তারপর আবার সন্ধ্যার দিকে বাড়িতে চলে যাবি। কালকে আবার সকালে চলে আসবি। ভাই তুই এরকম হয়ে গেছিস ভাই? আমাকে এগুলো বলে লাভ নেই। তোকে বলছি যেটা সেটা কর। হাই রে ভাই, কিভাবে কথা বলতেছিস তুই? ভাই টাকা আজ আছে কাল নাই। ঠিক আছে ভাই, তোর কাজটা আমি করে দিচ্ছি, তুই ভালো থাকিস। ঠিক আছে ভাই, যেটা করছিস এটা ভালো করছিস। বেশি কথা না বলে আগে কাজগুলো কর।